একবার একজন বণিক ছিল যে ঝড়ের কবলে পড়ে একটি দুর্গে আশ্রয় নিয়েছিল, যা সে যাওয়ার পথে খুঁজে পেয়েছিল। সেই দুর্গে একটি সুন্দর গোলাপ বাগান ছিল। তিনি তার মেয়ে বেলাকে কথা দিয়ে এসেছিলেন যে সে ফেরার পথে তার মেয়ের জন্য একটি গোলাপ নিয়ে যাবে। তিনি গোলাপ দেখে গোলাপ বাগানের দিকে ছুটে চললেন একটি গোলাপ নেওয়ার জন্য। দুর্গটি একটি মানুষরূপী জন্তুর ছিল। গোলাপ ছিঁড়তেই দানবটি বণিকের সামনে হাজির হয় এবং গোলাপ চুরির অপরাধে দানবটি বণিককে বন্দী করে। বণিক মুক্ত হওয়ার জন্য দানবটিকে অনুরোধ করছিল এবং বলছিল যে সে তার মেয়ে বেলার জন্য একটি গোলাপ চায়। বণিকের কথায় জন্তুটি রাজি হয়ে যায়, কিন্তু জন্তুটির একটি শর্ত ছিল। সে বলেছিল যে আমি তোমাকে যেতে দিতে পারি, তবে একটি শর্তে, তোমার জায়গায় তোমার মেয়েকে আমার এই দুর্গে পাঠাবে এবং সে এখানেই বাস করবে। বণিক বাড়ি ফিরে তার মেয়ে বেলাকে সবকিছু খুলে বলে। বেলা তার বাবার জন্য সেই দুর্গে থাকতে রাজি হয়ে যায় এবং সেই দানবের দুর্গে চলে যায়। বেলা খুব সুন্দর একটি মেয়ে ছিল। দানবটি বেলাকে দেখার সাথে সাথেই বেলার প্রেমে পড়ে যায়। বেলা বুঝতে পেরেছিল যে জন্তুটি খুব ভালো প্রকৃতির, সে খারাপ না। একদিন বেলা তার বাবাকে দেখতে যাওয়ার জন্য জন্তুটির কাছে অনুমতি চাইল। যখন বেলা সেখান থেকে চলে গেল, তখন দানবটির হৃদয় ভেঙে গেল। সে খুবই কষ্ট পাচ্ছিল। দানবকে ভেবেছিল বেলা হয়তো আর ফিরবে না। তারপর বেলা ফিরে এলো এবং দেখতে পেল দানবটি আস্তে আস্তে মারা যাচ্ছে। বেলা দানবটিকে জড়িয়ে ধরে কাঁদলেন এবং তিনি স্বীকার করলেন যে তিনি তাকে ভালোবাসেন। হঠাৎ দানবটি একটি সুদর্শন রাজপুত্রে পরিণত হল। তাকে একটি জাদুকারী দ্বারা অভিশাপ দেওয়া হয়েছিল যে তিনি ততক্ষণ পর্যন্তই জন্তু থাকবেন যতক্ষণ না একজন মহিলা তার জঘন্য চেহারা সত্ত্বেও তাকে সত্যিকারে ভালোবাসবে। বেলা যখন দানবটিকে বলল যে দানবটিকে সে ভালোবাসে, তখন ডাইনির অভিশাপ ভেঙে গেল এবং সেই রাজপুত্র আগের রূপ ফিরে পেল। এরপর রাজপুত্র এবং বেলা বিয়ে করে ফেলে এবং সুখে শান্তিতে বসবাস শুরু করে।